ডেকো প্রেজেন্স যে রাধে সে চুলো বাঁধা অনুষ্ঠান থেকে আমি সোনালী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানে সবসময় আমাদের দুটো পর্ব থাকে। একটা পর্বে সোনালী রূপচর্চা নিয়ে কিছু দেখায়, আরেকটা পর্বে আমি আপনাদের রান্না দেখাই। আর প্রতিটা পর্বে আমাদের একজন অতিথি থাকেন। আজকেও নিশ্চয়ই আছে। আজকে আমাদের সাথে থাকবে কণ্ঠশিল্পী ইলমা। ইলমা একদম নতুন এই প্রজন্মের একজন গায়িকা, তাই না? ইলমাকে তুমি ডেকে নাও। ইলমা এখানে চলে আসো। কেমন আছো? ভালো, আসসালামু আসো, আলাইকুম। ওয়ালাইকুম আপনারা কেমন আসসালাম। আছেন? আমরাও ভালো আছি। ভালো আছি, বসো। সোনালী, ইলমার তো লম্বা লম্বা চুল না, ওই চুলে কিছু করবে? তোমাকে আমরা একটা বেনি করে দেখাবো আজকে। বেরি করে দেখাবে তোমার চুলে, ঠিক আছে ইলমা? আর তোমার সাথে আমরা কথা বলবো অনুষ্ঠানের মধ্যে। আর আমি, ইলমা, তুমি কি মাছ খেতে পছন্দ করো? পছন্দ করো। আর তুমি কোন অঞ্চলের মানুষ? আমি চট্টগ্রাম। চট্টগ্রাম অঞ্চলে। তাহলে তো খুবই ভালো যে আমি একটা সামুদ্রিক মাছের কাবাব তৈরি করে দেখাবো। ঠিক আছে, ওকে। তাহলে আমি কাবাবের জিনিসগুলো রেডি করে সোনালি তোমার চুল বেঁধে দেবে। তারপর তুমি আর সোনালি একসাথে আমার কিচেনে আসবে, ঠিক আছে? একসাথে রান্না করবো। সোনালি, তো আমরা প্রথমে চুল করব, সেজন্য আমি উজানাকে আমার সেলুন থেকে এখানে আসতে বলবো। তো আমরা যেটা বলছিলাম যে বেনি করব আজকে তোমার চুলে আমরা, দর্শকরা দেখবে কীভাবে করছি। তো তুমি তো বাংলার গানে ছিলে, এই ইয়ার যেটা হলো, কেমন লাগলো তোমার? ওদের এক্সপিরিয়েন্স কীরকম? প্রথম কথা হচ্ছে বাংলার গানে এসে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের অনারেবল জাজেস, মেন্টার্স, সেই সাথে আমাদের যারা ছিলেন পুরো বাংলার গানের পুরো টিমটা, অনেক কিছু শিখেছি, অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি, অনেক সুন্দর একটা জার্নি ছিল। মোট কথা বলতে গেলে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তোমার ওই জার্নিতে ধরো যেসব গান করেছো কম্পিটিশনে, তোমার কোনোটা খুব আছে যে যাজনকে অ্যাপ্রিসিয়েট করেছে বা তোমার খুব ভালো লেগেছে গানটা করার পরে? আমি যে লালনের এপিসোডে একটা গান করেছিলাম, লালন গীতি, ফরিদা পারভিন ম্যাম এবং আমাদের সেই সাথে যারা জাজেস ছিলেন, রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম, তারপর আমাদের ছিলেন আইয়ুব বাচ্চু স্যার, সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন গানটা শুনে। আমার নিজেরও মানে শুনতে ভালো লাগে গানটা তা যখন আমাদেরকে শুনি। একটু শোনাবে দর্শকদের জন্য, একটু গানটা যদি শোনাও। সে কি চেনে মানুষ রত, সে কি চেনে মানুষ রত, দরগা তলায় মন মজেছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, সে কি চেনে মানুষ রতন, সে কি চেনে মানুষ রতন, দরগা তলায় মন মজেছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, মাটির পুতুল গোরে নাচায় আপনি মারে আপনি বাঁচায়, সাইজেনে সং হতে চায়, সাইজেনে সং হতে চায়, লালন কয় তার সকল মিছে, শিরনি খাওয়ার শিরনি খাওয়ার শিরনি খাওয়ার শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে। তুমি মাত্র ক্লাস 10-এ পড়ো, তোমার ভয়েস এখনই এত সুন্দর, তো আমরা তো আশা করবো আমরা আরও অনেক সুন্দর সুন্দর গান তোমার থেকে শুনতে পারবো ইন দ্য ফিউচার। আর আসলে আমার খুব ভালো লেগেছে, আমি শিওর যে আম্মু এখান থেকে শুনতে পাচ্ছে, আম্মুরও খুব ভালো লেগেছে।
সবাই দোয়া করবেন যাতে হ্যাঁ, সবার definitely. জন্য Because তুমি এত আস্তে করে কথা বলো, আমি তো মনে করছিলাম তুমি অনেক আস্তে আস্তে গান করবে, বাট তোমার গলা এত সুন্দর উপরে যায়, তা মানে আমার নিজেরও খুব ভালো লাগছে শুনতে। থ্যাংক ইউ। আর সামনাসামনি শোনা আর টিভি থেকে শোনার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা সবাই তোমাদের প্রোগ্রাম দেখেছি, কিন্তু হয় না যে সামনাসামনি আমি শুনতে পারি, আমার খুবই ভালো লেগেছে। তো আমরা যখন শুনছিলাম তোমার গান, তখন উজান ওই সাইড থেকে বেনি করে ফেলেছে, এখন এই দিক থেকে নিচ্ছে। তুমি তো একটু দেখতে পাচ্ছ সামনে থেকে, হ্যাঁ দেখ, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। স্কুলে বিনি করা হয়, বিনি অনেক ফেভারিট, তো তুমি ভালো তো স্কুলে লাগছে। পড়ো, আমি কথা বলতে বলতে হঠাৎ ভুলে গেছিলাম যে তুমি স্কুলে পড়ো। আর স্কুলে তো বেনি করতে হবে, আমাদের যেমন নিয়ম ছিল একটা বেনি করা যাবে না, দুইটাই করে উঠেছো। দুদিকে দুটো বিনি। হোলি ক্রসে পড়তাম তো অনেক নিয়ম ছিল, সব নিয়ম মেনে চলতে হতো। এখন জানি না স্কুলে কিরকম, এত স্ট্রিক্ট নাকি আগের মতো। এখনো করতে হয় তো, ক্লাসে বিনি অবশ্যই মাস্ট বি। হ্যাঁ, বাট আমরা স্কুলে স্কুলের মতো করা বেনি করছি না, আমরা একটু ডিফারেন্টলি করছি। বিনি অনেক ফেভারিট, ভালো লাগছে। আর আমার একটা ফেভারিট গান আছে, খাঁচার ভিতর অচিন পাখি। আমি জানি না তুমি কি আমাদের একটু শোনাতে চাও নাকি আজকে? অবশ্যই। খাঁচার ভেতর অচিন পাখি কেমনি আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, তারও পরে সদর কোঠা, তারও পরে সদর কোঠা, আয়না মহল তার কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খুব ভালো লাগলো। আর আমার আসলে খাঁচার ভেতর অচিন পাখি অনেক একটা ফেভারিট গান। আমার অনেক ফেভারিট। তো তোমার সুন্দর গান শুনতে শুনতে বেনি অলমোস্ট হয়ে গেছে, তুমি মনে হয় এখন দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর একটু হয়ে গেলেই মানে শেষ হয়ে যাবে শেষ। বেনিটা। তুমি যে গান করছো, গান করতে ভালো লাগে, তো স্কুলের পাশাপাশি গানের জন্য সময় দিতে পারো? হ্যাঁ, আমি পরিবার থেকে যেমন সাপোর্ট পাই, স্কুল থেকেও থেকেও same support টা সেম পাও? সাপোর্ট পাই। স্কুলের টিচাররা, সেই সাথে আমার যারা ফ্রেন্ড, সব দিক থেকেই অনেক সাপোর্ট পাই, যার কারণে নিজেকে এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। চাই সবার অনেক অনেক সাপোর্ট পেতে, আরও ভালো কিছু করতে, ডেফিনেটলি অনেক সাপোর্ট পাচ্ছ আর পাবেও ফিউচারে। ইনশাল্লাহ। আর আমরাও আসলে চাবো তোমার কাছ থেকে অনেক অনেক গান শুনতে। বেনি তো হয়ে গেল, কিন্তু একটু যা সেট করার, ঠিকঠাক করার, ওটা করে দিচ্ছি যেন। অনেক ভালো লাগছে। ভালো লাগছে। ওর যে ওই সাইড থেকে বেনি করেছিল আর এই সাইডে যে উপর থেকে করেছে, ওখানে জাস্ট পাল দিচ্ছি উজানা। ব্যান্ডের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে ব্যান্ড না। তো বেনি তো হয়ে গেল, ভালো লাগছে তোমার? অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ উজানা। থ্যাংক ইউ এত সুন্দর ব্যান্ডের জন্য। তো আমাদের চুল তো করা হয়ে গেল, আমরা কিচেনে যাবো আম্মুর সাথে রান্না করতে, কিন্তু তার আগে ডেকো প্রেজেন্স যে রাধে, সে চুলোবাঁধা অনুষ্ঠান থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। এখন ইলমা আর সোনালীকে আমার কিচেনে ডাকবো, তারপরে আমরা একটা সামুদ্রিক মাছের কাবাব তৈরি করব। চলে আসো সোনালী। ইলমা, কেমন লাগলো ইলমা চুল বেঁধে? অনেক ভালো লাগলো। দেখি পেছন ফেরো একটু, এদিক ফেরো। হ্যাঁ দেখি, দর্শকরা আরেকবার দেখি, আমিও দেখি। খুব ভালো লাগছে, তোমার তো লম্বা চুল। আর সবচেয়ে বড় কথা, তোমার গান শুনে আমার এখানে এত ভালো লাগছিল, আরও গান শুনবো আমরা। তার আগে রান্নাটা শুরু করি, তারপরে গান শুনবো।
দেখো এখানে আমি কোরাল মাছের ফিলে এরকম কিউব করে কেটে রেখেছি, 500 গ্রাম আছে। এটা দিয়ে আমরা মাছের কাবাব তৈরি করব তাওয়ার মধ্যে। হ্যাঁ, দেখো তন্দুরি মশলা দিচ্ছি 4 চামচের 2 চামচ, ঠিক আছে। পেঁয়াজ দিয়েছি 2টো, ক্যাপসিকাম দিলাম একটু। হ্যাঁ, তারপরে এখানে কাবাব মশলা আছে। কাবাব মশলা যেহেতু ঝাল আছে, আমি সেজন্য আর অন্য কিছু ব্যবহার করব না। চট্টগ্রামের মানুষ একটু বেশি ঝাল খায়। হ্যাঁ জানি, চট্টগ্রামের মানুষ খুব ঝাল খেতে পছন্দ করে। আর সেই সাথে টক দই দেবো কিছুটা। এখানে 1 কাপ আছে, আমরা টেবিল চামচের 2 চামচের মতো দিলাম, ঠিক আছে। এগুলো আমাদের গাঁথতে হবে, তো সেজন্য চুলাটা একটু পরে জ্বালাচ্ছি। আর তোমার গান শুনবো। আর কোন গান শোনাবে আমাদের? যেই গান শুনলে মানে স্বপ্নের মতো মনে হয়, এমন একটা গান তুমি শোনাচ্ছিলে। শোনালে আমার এখানে একটু অল্প একটু তেল দাও বোতল থেকে। যেহেতু চট্টগ্রামের মেয়ে, হ্যাঁ, চট্টগ্রামের গান চট্টগ্রামের গান। গাও। আমি এগুলো গাঁথি, গান শুনতে শুনতে তারপরে চুলাটা জ্বালাবো। তুই মুক্কা গজ হালা যদি আর লাগে ভালা, শঙ্খ নদীর মাঝি আয় তো আর লগে রাজি। তুই মুক্কা গজ হালা যদি আর লাগে ভালা, শঙ্খ নদীর মাঝি আয় তো আর লগে রাজি। আড়াইলা পারাইলা হকে গরিব আরে, তুই যদি আহারে আই সাই যদি তারে। জিয়ত মিয়া বেবি রাজি আর কে গরিব হাজি, মিয়া বেবি রাজি আর কে গরিব হাজি। শঙ্খ নদীর মাঝি আই তো আর লগে রাজি। তুই মুক্কা গজ হালা যদি আর লাগে ভালা, মুক্কা গজ হালা যদি আর লাগে ভালা। শঙ্খ নদীর মাঝি আয় তো আর লগে রাজি, শঙ্খ নদীর মাঝি আয় তো আর লগে রাজি। খুব ভাল লাগলো। এই আর তুমি তো এমনি কার কার গান করো বেশি ভাল লাগে? আমি রাধারমণের গান শুনতে অনেক ভালোবাসি। আচ্ছা সেই সাথে মাইজ ভান্ডারি, বিচ্ছেদ, আচ্ছা, ফোক সবচেয়ে বেশি ভালো লাগে, অনেক বেশি খুব শোনা ভাল হয়, লাগে না? গাওয়া হয়। আচ্ছা, আর তুমি যে ইসে একটা গান আছে না যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, ওই গানটা পারো? একটু হ্যাঁ, গেয়ে শোনাও, অবশ্যই। মনে হয় ভাল লাগবে না সোনালি? গাও একটু। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি আর সারি গান আনন্দের তুফান, জারি আর সারি গান আনন্দের তুফান, গাইয়া সারি গানার নাওয়া ঘুরাইতাম। হায়রে গাইয়া সারি গানার নাওয়া ঘুরাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, বাংলার নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। খুব ভালো লাগলো ওর গানের গলা শোনালে, অনেক উঁচু স্কেলে যায়। ওই চুলাটা একটু জ্বালিয়ে দাও আমার জন্য কষ্ট করে। আর এমনি কি আধুনিক গান করো? আধুনিক করি, তবে ফোকটা বেশি করা হয়। আচ্ছা, আধুনিক মানে তোমার গলার যে স্কেলে এই ধরনের গান শুনতে খুবই ভালো লাগে, তাই না সোনালি? আরেকটা গান একটু শোনাও আমাদের, শুনতে শুনতে আমরা কাবাবটা তৈরি করে ফেলি। রাধারমণ দত্তের গান? একটা গান করছি। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের আনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়
কৃষ্ণ বিচ্ছেদের আনলে অঙ্গ যায় জলিহিয়ারে ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মুহি রাধা ময়রা যায় কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া ভাই বেরাধা রাম বলে শোনো রে কালিয়া ভাই বেরাধা রাম বলে শোনো রে কালিয়া নিভা ছিল মনের আগুন কে দিলা জ্বালা হায়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া। খুব ভালো লাগলো সোনালি, ওই ডিশটা দাও। তোমার দেখো গান শুনতে শুনতে আমাদের যেহেতু মাছের কাবাব হতে খুব একটা সময় লাগে না, প্রায় কিন্তু হয়ে গিয়েছে। এখানে রাখো, মাছের কাবাব দেখতেই ভালো লাগে না? কালারটা অনেক সুন্দর। আর এটা কি আর কিছু দিয়ে সাজানোর দরকার আছে? এমনি সুন্দর লাগছে, সাদা এমনিতে অনেক সুন্দর। এমনি সুন্দর না? তাহলে আমরা এখানে একটু পড়লো একটু মুছে দিই, তাহলে আর কিছু দেবো না এটার মধ্যে। আর আজকে সত্যি কথা এই অনুষ্ঠানে তোমার গানগুলো শুনে আমার সোনালি দুজনেরই খুবই ভালো লাগলো। চলো আমরা টেবিলে যে বসি। হ্যাঁ ইলমা, সামুদ্রিক মাছের কাবাব, কোরাল মাছের ফিলে কিউব করে কাটা 500 গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা 2টি, তন্দুরি মশলা 2 চা চামচ, ক্যাপসিকাম কিউব করে কাটা 1টি, কাবাব মশলা 1 চা চামচ, টক দই 2 টেবিল চামচ। প্রথমে একটি বাটিতে মাছের ফিলে, পেঁয়াজ, তন্দুরি মশলা, ক্যাপসিকাম, কাবাব মশলা, টক দই ও তেল দিয়ে ভালো করে মাখিয়ে কাঠিতে গেঁথে নিন। এবার চুলায় একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে কাঠিতে গাঁথা মাছগুলো এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিন। তৈরি হয়ে যাবে সামুদ্রিক মাছের কাবাব। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। খুব ভালো লাগলো তোমার সাথে আজকে এখানে কাজ করতে পেরে, কেননা তোমার গানগুলো খুবই ভালো লেগেছে। মানে আশা করি যে ফিউচারে তোমার গান আমরা অনেক শুনতে পারবো। ইনশাআল্লাহ। আমারও অনেক ভালো লেগেছে আসতে পেরে। এর আগেও আপুর সাথে আমার কাজ করা হচ্ছে, আপুর সাথে ঈদের একটা প্রোগ্রাম করেছিলাম, এবার আরেকটা করছি, অনেক ভালো লাগছে। আমরা ব্রাইডাল মেকওভারের জন্য অফার দিচ্ছি যে নভেম্বর ডিসেম্বরের জন্য যেসব ব্রাইডাল মেকওভারে প্রথম 10টা যারা বুকিং করবে তাদের জন্য থাকবে ডেকোর কাছ থেকে গিফট হ্যাম্পার, আর আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি। আর একটা কোড ইউজ করে আপনাদের বুকিং দিতে হবে। কোডটা হলো ডেকো রাধে বাধে 1016, ডেকো রাধে বাধে 1016। এই কোডটা ইউজ করে বুকিং দিলে স্পেশাল অফারটা পাবেন, ডিসকাউন্ট পাবেন, আর সাথে প্রথম 10 জন গিফট হ্যাম্পার পাবে ডেকোর কাছ থেকে। আর বুকিংয়ের জন্য যা যা দরকার, আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস, আমাদের ঠিকানা, আমাদের কন্ট্যাক্ট নাম্বার সব অন স্ক্রিন দেওয়া আছে, আপনারা দেখে নিন। ওখানে আমাদের কোড সহ আপনারা এসে বুকিং দিতে পারেন বা ফোন করে দিতে পারেন বা মেসেজ করতে পারেন, তাহলে আপনারা স্পেশাল যে অফারগুলো আছে এগুলো পাবেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে রুচিরা থেকে ঢাকায় মাঝে মাঝে আসো, আমরা এই সময় তোমাকে পেয়েছি। ডেকো প্রেজেন্ট যে রাতে সে চুলো বাঁধে অনুষ্ঠান থেকে আজ আমরা সবাই এখানেই বিদায় নিচ্ছি। আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ।